হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। যারা এর আগের ভিডিওটা দেখেছো তারা সকলেই জানো যে আমি বিষ্ণুপুরেতেই আছি। তার কারণটা হলো উল্টো রথ। উল্টো রথ মানেই বিষ্ণুপুর। আমি আশা করছি বিষ্ণুপুরের উল্টো রথ কতটা বিখ্যাত সেটা সকলেই তোমরা জানো, আর না জেনে থাকলে আমি পরপর এই কদিন যে ভিডিওগুলো দেবো সেগুলো দেখলেই জানতে পেরে যাবে। এখন আমরা চলে এসেছি মাধবগঞ্জ মানে 11 পাড়া। একটু আগেই আমরা ওই রাস্তাটা দিয়ে এলাম দেখলে, তারপর আমরা চলে গিয়েছিলাম মাধবগঞ্জের যে মন্দিরটা আছে সেই মন্দির মানে মদন গোপালের মন্দিরে। আর এখানে সাইডে একটা কিছু অনুষ্ঠান হচ্ছিল যেটা আমরা দেখিনি। আমরা এখন আছি মন্দিরের ব্যাক সাইডটায়, আর এটা হলো ফ্রন্ট সাইডটা। এখন আমরা ওই দিকটায় যাবো কারণ ওই দিকে আছে মদন গোপাল। এখানে চলে এসেছি, আর এখানে এত ভিড় ঠেলে পেরোনো যাচ্ছিল না। তারপর আমরা একটু একটুভাবে দর্শন করেছি সমস্ত ঠাকুরেরই, আর ওই দিকে বসেছিল মদন গোপাল। এই দেখো তোমাদেরকেও একটু দর্শন করিয়ে দিলাম। ঠাকুর দর্শন, ফটো, ভিডিও সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে। এবার আমরা যাব মেলাটার দিকে, কারণ মেলাটা একটু ঘুরতে হবে। এই দেখো বলতে বলতে চলে এলাম। যে সকল দোকান মেলাতে বসে সমস্ত কিছুই ছিল, আমরা ঘুরে ঘুরে দেখছিলাম সমস্ত কিছু। আর এদিকে আমার এই পেঁচাগুলো খুব ভালো লাগছিল, ওই জন্য আমি দেখছিলাম আরও কোনো ডিজাইন আছে বা কিছু আছে কিনা। এখানে ময়ূরগুলোও বেশ দেখতে কত সুন্দর। তারপর দেখলাম আরও একটা ডিজাইন আছে এরকম পেঁচারই। আমি কোনটা নিয়েছি তোমরা যদি বুঝতে পারো কমেন্টে বলে যেও। মেলা ঘোরা তো কমপ্লিট হলো, এবার আমরা যাব কৃষ্ণগঞ্জ মানে 8 পাড়া। জানো তো রথ চলাকালীনই এই 11 পাড়া আর 8 পাড়ার মধ্যে একটা মিষ্টি লড়াই চলতে থাকে। তাহলে পার্ট 2-তে দেখা হচ্ছে বকুলগঞ্জের দিন বিষ্ণুপুরের কৃষ্ণগঞ্জ কেমন ভাবে সেজে উঠেছে। আজকের মতো টাটা।